মর্নিং। সো ফিফি আইল্যান্ডে আজকে আমাদের থার্ড ডে। আমরা আজকে চেক আউট করবো। সো গলা পুরা ভেঙে গেছে, কালকে অনেক ঘোরাঘুরি হয়েছে, শরীর পুরা ব্যথা। এখন ব্রেকফাস্টে যাব। ব্রেকফাস্টটা মোটামুটি ভালো, সব হালাল। মোটামুটি অনেকগুলো আইটেমই থাকে। তো এত সুন্দর যাচ্ছে বিচের পাশে বসে ব্রেকফাস্ট করা। কি সুন্দর পরিবেশ, বৃষ্টি হচ্ছে। কপাল ভালো যে কালকে মায়াবেতে গেছে, অন্য টাইমে গেলে একদম পুরা ধরা। তো আপনারা একটু ফিফিতে আসলে একটু 2-3 দিন টাইম নিয়ে এসেন। যদি একদিন বৃষ্টি হয়ে যেন নেক্সট দিন যাইতে পারেন ঘোরার জন্য। আদারওয়াইজ এরকম হঠাৎ বৃষ্টি হলে একদম পুরা ধরা। সো আমরা এখন চেক আউট করে স্পিড বোটে দিয়ে যাচ্ছি হচ্ছে ফুকেটে। বাট স্পিড বোট একটু বাম্পি, টাইম অনেক কম লাগে। ওইখানে যেখানে ফেরিতে লাগতো টাইম 2 ঘন্টা, এখানে লাগে 1 ঘন্টা। আর প্রাইস একটু বেশি, লাইক 200 বাত, প্রবাবলি 800 বাতের মতো। আর হচ্ছে আমি শাটেল বাস নিচ্ছি, আমার এক্স্যাক্টলি মানে মনে নেই। শাটেল বাস বলতে হাই স্টেপের আর কি, এরকম ওইখানে করে আমাদের এয়ারপোর্ট ড্রপ করবে আর কি, একসাথে আর কি। এটা 1 ঘন্টার মতো, 1-1.5 ঘন্টা লাগে এয়ারপোর্ট যাইতে এখান থেকে। সো আমরা চেক ইন করে ফেলছি। আর ওদের এয়ারপোর্টটা এত সুন্দর, কি আর বলবো, মানে ফার বেটার, ফার। মানে বাংলাদেশের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটার আশেপাশে প্রবলি যাবে না। কার্পেটিংয়ের কথা বলে, টাইলস বাংলাদেশের এয়ারপোর্টে যে টাইলস লাগে সেটা তো বাদই দিলাম। মানে 3 নম্বর টার্মিনালে যা একটু সুন্দর করলো, এটা এত টাইম লাগাচ্ছে এটা মানে চালু করতে, এটা বলার মতো না। লাঞ্চ করবো এখন। লাঞ্চের মধ্যে এখানে তেরিয়াকি চিকেন নিচ্ছি আর হচ্ছে কোক নিচ্ছি আর কি। সি কেমন হয়। সো আমরা এখন ফুকেট থেকে যাচ্ছি ব্যাংকক, যাইতে লাগবে 2 আওয়ার্সের মতো। সাবওয়েজ স্যান্ডউইচের আপনার হচ্ছে ইনগ্রিডিয়েন্টসগুলো আপনার নিজের ইচ্ছার মতোই নিতে পারেন। আর টেস্ট ওয়াজ গুড, বাট আমার কাছে একটু ওভার প্রাইস মনে হলো। আমরা এখন বোল্টে অর্ডার করছিলাম, বোল্টে মানে উবার টাইপের আর কি ডাকছিলাম। ডাকার পরে এখন আমরা হোটেলে দিয়ে যাচ্ছি। আমরা হোটেলে অনেক কাছে চলে আসছি। থাইল্যান্ডের ব্যাংকক নিচে জ্যাম, এয়ারপোর্ট থেকে হোটেল আসছে 1 ঘন্টার মতো। পুরান টাইপের রুম দেখলে বোঝা যায় পুরান টাইপের বিল্ডিং। এটা হচ্ছে বাইকো সুইট, আর একটা হচ্ছে যে স্কাই। ওটা একটু বেশি দাম, লাইক এটা 4,500 বলছে, ওটা প্রায় 8,000 থেকে 9,000 টাকা। তো এটার ইন্টেরিয়র বা এগুলো একটু পুরোনো টাইপের। এদের এটা ছিল ফার্স্ট, পরে এটার থেকে করছে আরেকটা। আমরা 33 নম্বর ফ্লোরে আছি। এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ক্যাবিনেট টেবিনেট সব আছে, খাবার টেবিল টেবিল আছে, তারপরে সোফা টোফা আছে। আর এটা হচ্ছে বেডরুম। খারাপ না, ভালোই, মানে বেডরুমটা মোটামুটি ওকে। সো আমরা চেক ইন করে এখন চলে আসলাম হচ্ছে প্রাতুনা মার্কেটের পাশে। এটা ছোট একটা মার্কেট, বাট আসার টাইমে বৃষ্টি ছিল, কিন্তু আমরা একদম কাছে ছিল, হোটেলটার একদম কাছেই সব কিছু, এই জন্য আমরা ইজিলি যাইতে পারছি আর কি। এটা একটু ছোট, বাইরেও আছে মার্কেট। আমরা বাকি মার্কেটগুলো আস্তে আস্তে যাবো। বাচ্চাদের বড়দের সব কিছু আছে, একদম গাউসিয়া টাইপের, বাট সবার জন্য আছে। এখানে আমার ব্যাগের দোকান, ব্যাগের দাম মোটামুটি কমই ছিল, কোয়ালিটিও ভালো। শপিং করতে করতে পুরা টায়ার্ড হয়ে গেছে। এখন কোকোনাট আইসক্রিম খাবো। এটা হচ্ছে যা 55 বাত, ছোটো সাইজ আছে 35 আর 55 বাত আইসক্রিম খাচ্ছি। ওকে, গিভ মি ওয়ান বিগ সাইজ। এক্সকিউজ মি, গিভ মি বিগ ওয়ান। Big one. গ্রাস জেলি, Jelly অবশ্যই। কোকোনাট জেলি অ্যান্ড গ্রাস জেলি নিবো। না না না, গ্রাস জেলি রোস্টিং পিনাট নেবো। হ্যাঁ, পিনাট, রোস্টিং পিনাট, দ্যাটস ইট। সো কোকোনাট আইসক্রিম ওয়াজ রিয়েলি অ্যামেজিং। অ্যান্ড আমার মতে থাইল্যান্ড আসলে অবশ্যই এই কোকোনাট আইসক্রিম অ্যান্ড হচ্ছে ম্যাঙ্গো স্টিকের আইস, এই দুটা অবশ্যই ট্রাই করবো। পাওয়া যায়, এগুলা ট্রাই করতে হয় না। এদিকে হচ্ছে যা পুরো মার্কেট আর কি।
হকার টাইপের সব কিছু পাওয়া যাবে, সব জুতা, কেস, গেঞ্জি, এভরিথিং, ব্যাগ, সব কিছু পাওয়া যাবে। ভ্যানিটি ব্যাগ থেকে শুরু করে ছেলেদের মেয়েদের সব কিছু পাওয়া যাবে। আর এরিয়াটা অনেক বড়, এখানে অনেকগুলো মার্কেট একসাথে, লাইক 7-8টা মার্কেট। আপনারা বেটার গুগল ম্যাপ দেখে আসলে ভালো হবে। গুগল ম্যাপে অনেকগুলো, আমি দরকার আপনাদেরকে একটা লিঙ্ক দিয়ে দিব, সেখানে হচ্ছে যে সবগুলা পাবেন। গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে, দেখে আসবেন। অনেকগুলো মার্কেট আছে, বিভিন্ন টায়ার মার্কেট বিভিন্ন জিনিসের জন্য ফেমাস। ওকে, হাউ মাচ দিস ওয়ান পার পিস? This wire? ইয়া, দিস ওয়ান, এটা একটা নিব, Chicken what? চিকেন ওয়ান অ্যান্ড কাউ কাউ মিট, ইয়া, Okay, fish. এগুলোই নি নাকি? Okay, one more. Postage 50 baht. 450 বাত। Postage 50 baht. ওকে, প্রাতুনাম মার্কেটের আশেপাশে অনেকগুলো স্ট্রিট ফুড পাবেন। আমার মতে ম্যাঙ্গো স্টিকি রাইস যদি বানানো থাকে সেগুলো হচ্ছে নষ্ট হয়ে যায়। ইনস্ট্যান্ট বানানোগুলো অবশ্যই খাবেন, আদারওয়াইজ এগুলো ব্যাড স্মেল আসে। সো গুড নাইট, গুড মর্নিং গাইজ, দিস ইজ আওয়ার লাস্ট ডে ইন ব্যাংকক অ্যান্ড থাইল্যান্ড। অ্যান্ড আজকে 12টা বাজে আমাদের ফ্লাইট আছে আর কি, আমরা একটু পরেই বের হব। আমি সাজেস্ট করবো এগুলো সবগুলো মার্কেট দিনে খোলা থাকে, তো দিনে আসার জন্য। কারণ রাতে আমরা যখন গেছি খোলা ছিল মোটামুটি, বাট অনেকগুলোই বন্ধ ছিল বড় বড় মার্কেটগুলো। সো অবশ্যই ওইভাবে প্ল্যান করে আসবেন যেন দিনে একদিন থাকা যায়, মানে লাইক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা এরকম টাইপের। আদারওয়াইজ অত সব কিছু পাওয়া যায় না, অল্প অল্প কিছু কিছু জিনিস খোলা পাওয়া যায় এই শপিংয়ের জন্য। পুরা এরকম দেখা যায়, পুরা একদম আড়ত গুলিস্তানের মতো অবস্থা। এগুলো হচ্ছে যে আর কি পাইকারি বিক্রি হয় আর কি, এরকম এগুলো এই এলাকার মধ্যে এটা প্রায় দেখা যায়, এগুলো এই টাইপের ভ্যান টাইপের, এই যে লাইভ করে বিক্রি করতেছে। সো আমরা এয়ারপোর্টের দিকে যাচ্ছি এখন। সকালবেলা একটু জ্যাম কম থাকে ব্যাংককে কম্পেয়ার টু সন্ধ্যাবেলা। মোটামুটি বেশিক্ষণ টাইম লাগে না যেতে, হাফ অ্যান আওয়ার এরকম। ইমিগ্রেশন সব শেষ করছি মাত্র 20 মিনিটে। মানে আমরা তো বাংলাদেশি হিসাবে 3 ঘন্টা হয়ে আগে বের হয়েছি, বাট এখানে জাস্ট 20 মিনিটস লাগছে সব মিলে। মানে আধা ঘন্টা আগে আসলেই এনাফ, আই থিঙ্ক। প্রেশার না থাকলে আছে 1 ঘন্টা আগে আসলে ওকে, কারণ বোর্ডিং তো শুরু হয় 1 ঘন্টা আগে, তো 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা আগে আসলে ওকে। আর এই এয়ারপোর্টে আমি এর আগের বার ট্রানজিট পাইছিলাম, মোটামুটি সুন্দর একটা এয়ারপোর্ট। এই লাস্ট টাইম কোরিয়া থেকে জয়েনিংয়ের টাইমে এখানে হচ্ছে ট্রানজিট ছিল আর কি। আমরা ব্রেকফাস্ট করি নাই, দেখি এখন ব্রেকফাস্ট করব। আমার যতটুকু মনে পড়ে সামনের দিকে একটা ম্যাকডোনাল্ডস আছে, দেখি ওইটা কী অবস্থা, আগাচ্ছে আর কি। কম আছে, আর যদি ডুয়েল কারেন্সি কার্ড থাকে তাহলে কোনো কথাই নেই, ডিরেক্ট হচ্ছে এখানে বুথ আছে, বুথের মধ্যে অর্ডার করা যায় আর কি। অর্ডার করলে মোটামুটি এখানে কমই আসছে। আমাদের হচ্ছে 2টা বার্গার আর হচ্ছে কোক 2টা আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস মিলে লাইক 600 সামথিং আসছে। এটা তোমার, এটাতে আইস দেওয়া। আর বার্গার সাইজ ইজ মিডিয়াম মনে হয়। ফ্রেঞ্চ, এই জায়গাটা ফার্স্ট যখন আসছিলাম অনেক সুন্দর লাগছিল। আমরা যদিও একদম অপোজিট সাইডে ছিলাম, ওই পাশে সিমিলার সবগুলা ইয়াগুলা সিমিলার, বুঝছো, চারদিকে আর কি এরকম, এই পাশে 2টা ওই পাশে 2টা, 4টা। সো আমরা এখন ব্যাংকক থেকে সিঙ্গাপুর যাচ্ছি। এখান থেকে তারপরে আমরা ঢাকা যাব আর কি। আর যাওয়ার টাইমে মোটামুটি কি বলবো, ব্যাংকক এয়ারপোর্টে বা সব জায়গায় সিঙ্গাপুর এয়ারলাইন্সে আমি ফ্লাইট ছিল, সব স্মুথলি হয়েছে, মানে কোনো হ্যাসেল নাই, কোনো ডিলে নাই, একদম টাইম মতো। সো আমরা চলে আসলাম সিঙ্গাপুর। সো আমরা সিঙ্গাপুর এয়ারপোর্টে একটু ঘোরাঘুরি করতেছি। অ্যান্ড সিঙ্গাপুর এয়ারপোর্টের ভিতর এতটা সুন্দর, লাইক এটা কিন্তু পুরোটাই এয়ারপোর্টের ভিতরে এত সুন্দর করে সাজানো। আর এটা তো ওয়ার্ল্ডের টপ র্যাঙ্কড এয়ারপোর্ট। এই ঝর্ণাটা হচ্ছে 1 নম্বর টার্মিনালের মধ্যে, এটা অনেক সুন্দর। কিন্তু এখানে যাইতে হলে আপনার হচ্ছে ইমিগ্রেশন ক্রস করতে হবে, আপনি ট্রানজিট এখানে যাইতে পারবেন। ডিসপ্লেটা ওটা অন ছিল না, পরে ডিসপ্লের জন্য এটা আরও সুন্দর দেখা যাচ্ছে। মনে হচ্ছে উপরেও পানি নিচেও পানি, নিচে অ্যাকচুয়ালি পানি, বাট উপরে হচ্ছে যে ডিসপ্লে দেওয়া আর কি। আর এখানে এমনভাবে হচ্ছে ইয়েটা করা,
অ্যাম্বিয়েন্স সাউন্ড দেওয়া, মনে হচ্ছে যে জঙ্গলের মধ্যে চলে আসছে, লাইক ব্যাং ডাকতেছে, পাখি ডাকতেছে এরকম। সিঙ্গাপুর সিটিটা ফ্রি ঘুরতে দেওয়া যায় বাসে। তো হচ্ছে এটা হচ্ছে যে মানে এখানে এটা প্রত্যেকটা টার্মিনাল থাকে, কিন্তু কথা হচ্ছে এখানে একটা ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে মিনিমাম 5.5 ঘন্টা থেকে 24 ঘন্টা ট্রানজিট টাইম থাকলে এই ফ্যাসিলিটিসটা পাওয়া যাবে। কিন্তু আনফর্চুনেটলি আমাদের হচ্ছে 4 ঘন্টা ট্রানজিট ছিল। তো সেই জন্য আমরা এটা নিতে পারবো না। তো সেক্ষেত্রে ওরা হচ্ছে এখান থেকে রিপোর্টিং টাইম আছে, এখান থেকে নিয়ে যায়, নিয়ে পুরো সিটিটা ঘুরায় নিয়ে আসে। সিঙ্গাপুরিয়ান ভিসা লাগে না। অনেক হাঁটলাম, এখন একটু কফি খাবো, শরীরটা একটু ঠান্ডা করার জন্য। সমস্যা নাই। আচ্ছা, এটা হচ্ছে চিকেন পাস্তা দিচ্ছে আর স্যালমন, অ্যাপিলাইজার স্যালমন দিচ্ছে আগের মতোই অ্যাজ ইউজুয়াল, আর কেক, ডেজার্ট। আর সো আমরা বাংলাদেশে চলে আসলাম, ঢাকায় 11টার দিকে ল্যান্ড করতেছি। আমরা হচ্ছে ওই মেন যে ভুলটা হয়েছে ব্যাংককে, আমরা ফুকেট থেকে ফ্লাইটটা কাটছিলাম বিকালবেলা। এটা যদি আমরা হচ্ছে সকালের দিকে কাটতাম তাহলে ভালো হতো, সকালে হচ্ছে কোনো অ্যাক্টিভিটিস করতে পারি না, সেই জন্য আমরা শপিংও করতে পারি না। বড় মলগুলো সবগুলো হচ্ছে 7টা-8টা বাজে বন্ধ হয়ে যায়। আমাদের সন্ধ্যাবেলা ট্রাফিক ছিল, বিকালবেলা যখন ফ্লাইট ছিল আমাদের হোটেলে যাইতে যাইতে প্রায় 8টা বেজে গেছে। সো 7টার দিকে সব বন্ধ হয়ে চেক ইন টেকিং করে বাসা মানে এই হোটেল থেকে বের হইতে 9টা বেজে গেছে। সো বাইরে অল্প কিছু দোকান খোলা ছিল, ওগুলো থেকে শপিং করছি। আর সকালবেলা তো ফ্লাইট ছিল, চলে আসতেছে। সো আমার মধ্যে যদি কেউ থাকেন ব্যাংককে একদিন, তাহলে ওই ইয়ে থেকে মানে ফিফি বা ফুকেটের ওই দিক থেকে সকালবেলা ফ্লাইটটা কাটার চেষ্টা করুন। সকালবেলা ইউজুয়ালি কোনো সকাল না হলে দুপুরবেলা অ্যাটলিস্ট কেটে বিকেলবেলা শপিং করতে পারেন। বিকজ ব্যাংককে যতগুলো ফেমাস হচ্ছে শপিং মল আছে সবগুলো হচ্ছে যা 7টা থেকে 9টার মধ্যে ক্লোজ হয়ে যায়। সো যেমন ইন্দ্রি স্কোয়ার বা এগুলো সবগুলা, পাতুনাম সবগুলা হচ্ছে যা 8টার মধ্যে ক্লোজ হয়ে যায়। সো ওরকম শপিং করে মজা পাবেন না। যেগুলো পরে থাকে 12টা পর্যন্ত, রাত্রে 11টা-12টা পর্যন্ত, ওগুলাতে হচ্ছে আহামরি কিছু নেই, লাইক টি শার্ট এই টাইপের জিনিস মানে ম্যাক্সিমামই ক্লোজ হয়ে যায়।